নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে আমি 4-5 রকম সবজি নিয়েছি আলু, ঝিঙে, মিষ্টি আলু, বরবটি। তো সমস্ত সবজিগুলো এই যে আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এই সবজিগুলো দিয়ে আমি দারুণ মজার একটা রেসিপি তৈরি করব, একদম হালকা পাতলাভাবে, যেটা খেলে কোনো শরীরের কোনো সমস্যা হবে না, পেটের সমস্যা হবে না। তো চলুন আমি রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন সবজিগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার রান্নার দিকে চলে যাব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেব জল, আর এই জলের মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো। দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দেব। এরপর আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। তো দেখুন আমি এবার ঢাকনাটা খুলে দেখব। তো সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। আমি কড়াইটাকে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর আমি দিয়ে দেব অল্প একটু রাঁধুনি, দিয়ে দেব অল্প একটু জিরে, তো মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি এর ভিতর দিয়ে দেব গ্রেট করা আদা, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব টুকরো করা টমেটো, টমেটোটাকে দিয়েও আমি আর একটু নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে গুঁড়ো মশলাটাকে দিয়ে আমি একটু নেড়ে নেব। তো সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি তরকারিটাকে ঢেলে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি এর ভিতর দিয়ে দেব সামান্য একটুখানি মিষ্টি, মিষ্টিটা দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। তো দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি নিরামিষ সবজি, জলের মধ্যে দিয়ে নিরামিষ সবজি। এরকমভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।